আবেগর নাম ধর্ম নয়। খবরদার। আর কিয়ত লাগাই দিতে কিয়ত তালাত লাগাই দিয়ে আর আমল তুমি গুলু সরার আগে চিন্তা করো গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলে গিয়ে এবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে হাতা সুজা করি বললে খালাক ঠাস না তো তুমি বেদাত হবে না কিন্তু রসুলের যুগ ন আছে ঠাই শব্দ আসিল তুমি বেদাত হবে না নামাজের কিয়া হদিন এবাদত হিসেবে তাকিবে ঠেঙ্গে দেন উনি কে কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একখান ব্যস্ত ভাবিয়া কই না নয় না ইয়ত এবাদত ইয়ে হাতার গো সুজা গরম ইয়েন এবাদত এই এবাদত ইয়েন সহজে ওই বেল্লাই জিয়ান গরের ইয়েন বেদাত আবেগর নাম ধর্ম নয়। খবরদার। আর কিয়ত লাগাই দিতে কিয়ত তালাত লাগাই দিয়ে আর আমল তুমি গুলু সরার আগে চিন্তা করো গই দে দিনের সুবিধার্থে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করে গিয়ে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির নাম লেখাইয়ে দে ইবইদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলেন নাম লেখা আরম্ভ করেন হইতে হইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ মানে দে এইলা কোনো জায়গা নাই অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাইবোন মুরব্বী আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত সারা পৃথিবী খুশি তবে একজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইছে দে জিনিস আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ ইনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসেবে জানতুম যে তোর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিতে না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিতে না পারি শুধুমাত্র নবী আইসেদের উপদিনিবেদ হইতে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম ও ভাই আই বলত আছি আল্লাহর কাছে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত হই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর কাছে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো নয় আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনরে বাস্তবায়ন করো বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তর কর্মসূচি দিয়ে সেরকেন জিনিস এটা এক নম্বর থর দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু অনে সেই জাহেলি যুগের মানুষগুলোর হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে অনে তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখিয়ে দাও সুবহানাল্লাহ সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরবের অসংখ্য জাতি দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানুল্লাহ তোমার আল্লাহ
জমিন আল্লাহ আসমান আল্লাহ কোন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন করে গিয়ে দে। খবরদার, সমস্ত অন্যায় সারি দিও, সমস্ত মিথ্যা সারি দিও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগকিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্বল্লায় প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদরে ছোটবেলা হইতে যারে আল আমিন, সত্যবাদী, আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার কাছে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে এক নম্বর আল্লাহর ইবাদত করো, দুই নম্বর আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও, নবী হিসাবে মানিল। তুফলিহুন, দুনিয়াতে সফলতা অর্জন করিবা, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব আড়াই বোধে এই ডরে কোনো কেয়াই গ্রহণ করে। কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আয় যদি শিক্ষিত করে গিয়ে দেয়, আয় যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয়, সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জেনে দেয়, সমাজের হওয়ার গর পাইবে না। যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুণে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করি জানেন হজম পাইবেন। এনে সহ্য করার তো গুল টুপি, চারটা টুপি, লম্বা টুপি, ডেকে টুপি, খালা টুপি, সাদা টুপি, ওয়াবি, সুন্নি, খরা, দর, নরম, তিতে, মিডে, কিয়ামি, বেকিয়ামি সহ্য করার দগ হই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাই। কিন্তু এবার তো বুঝল্লা যায় অম বয়স 70 হইয়া হতে 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি খায় হতে না জানি। তো এত বছর মুয়াসসরাত দেখি দি হদিন এনে যাইরে সুমারিতাই দে। তো এটা জ্বর খেলাই হতে না গেলে ফুয়াই ওষুধ আনিব হইয়ে দে, ফুয়াই ওষুধ আনিব হইয়ে দে, এই ডরে যাই দিয়ে এটা নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত, প্রতিটা ঘরত নিজের সন্তান লড়ে মোবাইলের ফাংশন দেখিন জানে দে বাবু কি খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র মাস রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরা আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শব্দের অর্থ প্রথম বসন্ত। রবিউল শব্দের অর্থ বসন্ত, আউয়াল শব্দের অর্থ প্রথম। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই, পৃথিবী ব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই, মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজত প্রতিষ্ঠিত করি বললাই। এই চলেতে মাসিবের কে হতে 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 7 তারিখ, 8 তারিখ
9 তারিখ সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন ঘটাই। দিন আসিল যে সোমবার গিয়ে দিন আল্লাহ আর নবীরে দুনিয়াত ফাটাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে, একখান হুজুরের একখান অভ্যাস আছিল দে, হুজুর প্রতি সোমবারের রোজা তাহিত। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু হুজুর অনেক সোমবারের রোজা কি হিসাবে তাহল এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবার হুজুরের রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নী বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদত মধ্যে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে আই দুনিয়াত আইসি দিয়ানোর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদত মধ্যে বুঝাতাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়াত মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর লাই আল্লাহ দয়া করি। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আয় তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতরতুন একজন রাসূল আয় তোমার আল্লাহ বলে নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করগি বলি হতে কি হিসাবে আর ভিতরতুন আর আল্লাহ রসুল হিসেবে আল্লাহ নির্বাচিত করে দিয়া। কিয়া যদি রসুল জীবে আসিবে, যদি মানুষ নয় অন্য কোন জাত হয়, তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতুন উপকৃত হইতে না। ইয়া হামজি নিসনের কারণে শিকন্নান উম্মতুল্লাহ নবিতুন দিন শিকন্নান সহজ হয়ে গেল। আরো ফাটাইয়ে দে আরবত ইব আরবি, ফাটাইয়ে দে আরবি ভাষাত কোরআন, আবার ইবার মাতৃভাষাও আরবি। তাহলে ভাষাগত দিক দিয়ে রে, বংশগত দিক দিয়ে রে, জাত হিসাবে ব্যাগিন মানুষ হল্লাই সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়াত আর নবীরে প্রেরণ করি গিয়ে খেললাই, যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসাবে মানি ইবে তুমি উপকৃত অন্যান্য বন্দাল্লাহ সহজ হয়ে যায়। সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, সবচেয়ে সর্বকালের সেরা মানব ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের পুরা 63 বছর জিন্দেগি কোন প্রকারের দাগ নাই, স্পট নাই।
ইয়ান শুধু আর দাবি নয়, পৃথিবীত অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা পর্যন্ত একতার স্বীকারোক্তি দিয়ে দেয়, একতা তারাও স্বীকার করিয়ে দেয়। বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান, সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের হন প্রকারের কলম ধরনের সুযোগ নেই। ই বইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হতায় তখন মুসলমান নয়, আই মুসলমান হওয়ার আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার হাসে গিয়ে বাদশাহ হাতুন ফুসাল লইয়ে ও তোমার এলাকাত নবী গাইছে বলে হত দিবে সম্পর্কে তোমার মতামত কি? হতা আই মুসলমান নই তখনও, আই যদি চাইলে দুই এঘর মিশা হতা বানাই বাদশারে হো দিতে, কিন্তু আমি চিন্তা করলাম যে আই বের ইমান নো আনিয়ে, কিন্তু এবার বাল্যকাল যৌবনকাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ুক বুড়ুক চলাফিরা আচার ব্যবহার ইন বেগ কিন্তু আজ সামনে দিবা লোকের ন্যায় আজহার মিনাস শামস ইন বেগ কিন্তু আজ সামনে স্পষ্ট। আই চাইলে এখর হিংসা মূলক পাবো হিংসাত্মক পাবো হইল আই চাইলে ইবার বিরুদ্ধে দুইয়ের মিশাহাতা হইতে কোন হতে আবু সুফিয়ান তখনও মুসলমান নয়, হয়তো আমি মুসলমান নইয়েরও কাফের তাহা অবস্থাত রোমের বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু এর ব্যাপারে হইয়ে ই ব্যাগিন আই কাফের অবস্থা সত্যায়িত করবি। সুবহানাল্লাহ, কিয়া আল্লাহ আই আন নবীরে দুনিয়াত ফাটাই দে, যেই বংশ ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ, যেই বাপর মাধ্যমে ফাটাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ, যেই মার গর্ভত আই আন নবীরে কি পৃথিবীর সবচেয়ে সেরা মা, যার বুকুর দুধ পান করাই পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা, যেই জাগাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে রে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনরে বিলুপ্ত করিয়ে রে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান, নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি, মেজাজ পরিবর্তন করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসের বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিবে আছে, এবারে হয় যে মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে, আদর্শ ইনের হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়া মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ান বিশ্বাস করন, হতে আগমন করিগে এই জিনিস ইন জানন। আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীত কি কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন। আগমন করানোর পরে সারা পৃথিবীর মানুষের হাসে আল্লাহ কি মেসেজ দিয়ে ইন মানুষের সামনে বর্ণনা করন, ইন স্মরণ করন। ইন হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। ইন আলোচনা করন। আর শুধু ইনের উপর যথেষ্ট নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে এবার আনিত সেই আদর্শ ইনরে বাস্তবায়ন করন। এবারে হয় যে সিরাতুন নবী আইসেদে জিনিসই আলোচনা করন। এবারে হয় যে মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী যে স্মরণীয় বিষয়
সিরাতুন নবী ঈদে করণীয় বিষয়, স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে, কি মেসেজ দিয়ে? যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হইতে জ্বলের দে আগুন, ইতারা অগ্নি পূজক মজুসি ওইন পূজা করে দে। এলে পৃথিবীত কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী, আল্লাহরে মাবুদ মনে নগরী, আগুনরে মাবুদ মনে করে। ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির জিবে শেখ পিশে হাসিন ই বইয়ে দে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইবা খাজা মঈনুদ্দিন চিশতির পিশে ইবে বলে এক জায়গা যা যে এর ফতত মানুষ কতন লফাই দিতে আগুন পূজা করে। তুমি বলে মানুষ উন্নত যে পূজার তো তোমার আই খ্যাং করা তারা ইনরে মাবুদ মনে করি পূজা করি দে। ও আগুন কেনে মাবুদ হইব, আগুন কেনে ইবাদতের মালিক হইব? ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন, ইবা হন। আগুন কেনে ইবাদতের মালিক হইব? ইতারা হতে না তোমারই নারা না মানি হতে না একটা হামগর তারা ইনের ইবাদত করত ও নিনের ইবাদত করত হদি নেই বহুত বছর সাহেব আর গো আত্তান দিছে আসা ওইনের ভিতর পুরনে অন্য ফুরিবে কি আটকা দেয়া পারে তারা এতদিন পর্যন্ত নিনের ইবাদত করি গিয়েছ এবার একা করে আত্তান দিছে তারার ইবাদতই যদি হাজত আসছে দয় তাহলে তারা নফুরিব নি দে। আর যদি আবার ফুরি ফিলে দয় তো এতদিন আর ইতের ইবাদত করে লাপান কি না হতো না আর আল্লাহ আট দিনে বের কি বলি। তো ওসমান হারুনি হতে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডকত যদি আই নিজে যাই নফুরির যদি আবার আইতারি দয় তোরা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজার তুন তওবা করি আল্লাহর ইবাদত করবি না মুসলমান যাবি কিনা হতেই সম্ভব নাকি? সম্ভব না, অসম্ভব ইয়ে না আরো সারি দিয়েছেন ইতারা বেগুন হতে ঠিক আছে। তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ফিশাব ইবে বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকত জাপ মারি গিয়ে আবার বাইরে গিয়ে একখান পশম পর্যন্ত ফুরানো যায়। সুবহানাল্লাহ। কিবে জানে দেবে তুমি এতেকাদ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিনাও জাগই আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে না চায় বরং নিজরে ধর্মল্লাই আই ফিট করতে না চায় বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চায়। বইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজেরও বিলীন করে দিও আর কইতে না যুগের পরিবর্তনের হারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই। তার মানে দে আল্লাহ যেতে বিধান ইয়ান দের রসুলে যেতে বিধান ইয়ান উম্মতলের হাসে প্রকাশ করেন আল্লাহ নজাইনতেও যুগ পরিবর্তন দিয়ে নাউজুবিল্লাহ। আর এখন ইসলাম মানিতে পাবে এতাল্লাই কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিতে পারি কেউ সত্যিকারের মুসলমান আর হইতে না। ইসলামের মানেই দিয়ে ইসলাম মানে কি শান্তি নয়। সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করে। ওসমান হারুনি ওই অগ্নিকুণ্ড কুতুব যাতে বাইরে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কালামা ভরে মুসলমান হইল। সুবহানাল্লাহ।
ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হতে জ্বলের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব, হঠাৎ করে আগুন বন্ধ নিভি গিয়ে কে পানি দিয়ে দেন, অটোমেটিক দীর্ঘদিন হতে জ্বলের বছরের পর বছর জ্বলের আগুন, জ্বলন্ত আগুন, হঠাৎ করে আগুন নিভি গিয়ে। ফারস্যর রাজায় চিন্তা করিল কিরে হঠাৎ করে দীর্ঘদিন হতে জ্বলের আগুন বন্ধ কেউ গেল, নিভিকে গেল। ইতারা অনেক গবেষণা করি বাইর করে দে গনি ফরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে, যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন বেগিনের বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বের মিথ্যা সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানসিকের দুনিয়া আইবার টাইম হাস হইয়াই এতাল্লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দিতে এই পারস্যর অগ্নি পূজা আর চলতে নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলতে নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দে আসহাবে ফিলরে কুস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর ঘর বাইতে ফাটাইয়ে দে ইতেরারে যেভাবে সুড়ো সুড়ো ফাত্তর দিয়ে রে এত বড় বড় আতি নিধন করে মিলিয়ে, এত বড় বড় আতি রে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা মিলিয়ে আল্লাহ ইঙ্গিত দিতে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশ দিয়ে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাউদে আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, হুযাইফা ইবনুল ইয়ামান নতাইব, নুমান ইবনে বশির নতাইব, কোন কিয়াই নতাইব। ইবা একাই একজন সারা পৃথিবী হতে মাবুদ হইতে মূর্তি, সারা পৃথিবী হতে মাবুদ হইতে গাছ, সারা পৃথিবী হইতে মাবুদ হইতে আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন দিয়ে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত আসমান আল্লাহ তোমার আল্লাহ, জমিন আল্লাহ আসমান আল্লাহ কোন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপাচার, জুলুম বেবিচার, কোন খারাপি লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন করিও দে। খবরদার সমস্ত অন্যায় সারি দিও, সমস্ত মিথ্যা সারি দিও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সারিয়ে রে তোমরা প্রত্যেকেই গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগকিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্বল্লায় প্রস্তুতি গ্রহণ করো। এবং আমি মুহাম্মদরে ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসাবে তোমরা উপাধি দিও তোমার কাছে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে রে ১ নম্বর আল্লাহর ইবাদত করো, ২ নম্বর আর নবী হিসাবে স্বীকারোক্তি দাও, নবী হিসাবে মানিল তুফলিহুন। দুনিয়াতে সফলতা অর্জন করিবে, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিল দীর্ঘ ৪০ বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতেরার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব, কর্তৃত্ব ইন আড়াইব দে এই ডরে কোনো কেয়াই গ্রহণ করে। আরো যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হর গদে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে ২.৫ বছরের নসল, আর নবী বয়সে ২.৫ বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে ২.৫ বছর ছোট। কিন্তু বড় ছোট হইলেও একে অপরের লাই সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে রে আবু বকর এবং আর নবী একসাথে।
তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধু কি হর সহগই কি হর হদি ভাই নতুন অজ্ঞ ধর্মর দাওয়াত দেন আরা বাপদাদা শুদ্ধ গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেকিন বলে শিরিক ইন বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদতের মিকে ডাহের আমারই ভাই নিজরে নবী হিসেবে পেশ করেন তুই কি হ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক নবীর হাসা আইর হদ শিশুকাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরি ছোটবেলা হইতে ধরি তুই এবং আয় একসাথে ব্যবসা করি একসাথে উড়ক পুড়ক একসাথে চলাফেরা একসাথে সব জায়গায় আয় একসাথে আর দুজন একসাথে আসিলাম হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে তোমার নবী দিয়ানোর দলিল কি তুই নবী দিয়ান দলিল কি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আবু বকর আই যে নাকি প্রথম দাওয়াত দিয়ে দিলাম কোন কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে প্রথম একজন তুই আইরা মুসল্লাত দলিল কি আই তোমার দলিল কি দিও আই সত্য নবী দিয়ানোর দলিল হই দে রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আর নবী বানাইবার অনেক আগে হইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিলে দে এই স্বপ্নই আনার বাক্য হই দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করিলাম নাই আইজ পর্যন্ত হনকিয়াই ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খাদিজাতুল কুবরা বাদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদিও বা বাল্যকালে তো অনর বন্ধু আছিলাম অনর সাথে একসাথে চলাফেরা করি অনর সাথে একসাথে উঠা বসা করি আল্লাহ অনর যাতে নবুয়ত দান করি অতএব আজিয়াত তারিখত নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया शहंशाही न जिसके कदम जो में वो फकीर आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টে নাম লাগাইয়ে দে ইবইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টের মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করেন হইতে হইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ মানে দে এইলা কোনো জায়গা নাই অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবী আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ
এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে এগজা খুশি তাইলে নইব, আল্লাহর পয়গম্বর আইসেদে জিনিস, আল্লাহর পয়গম্বররা আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শহীনরে বাস্তবায়ন করে বললাই বন্দা হিসেবে জাতুর যেদুর সামর্থ্য আছে, সাধ্য আছে, চেষ্টা করি যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করি না পারি, নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন হইতে, সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করি না পারি, শুধুমাত্র নবী আইসেদে উগ্র দিনিবেদ হইতে আনন্দ করলাম, উল্লাস করলাম, আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম, আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজের প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই বলত আছি আল্লাহর হাসে তওবা করো গই, সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই। নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাসে কোন আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতো নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনের বাস্তবায়ন করো, বিশেষ করে সেরকেন জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে, নবুয়তর কর্মসূচি দে সেরকেন জিনিস। এটা এক নম্বর থর দে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, অনেক সেই জাহেলি যুগের মানুষ ওনার হাসে যাই সর্বপ্রথম অনর দায়িত্ব দে অনেক তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি, অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দেন। অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবের মানুষ হলর হাসে আরবি কোরআন ইবা অনেক তারার হাসে ফুরি ফুরিয়ে তেলাওয়াত করি করি ফুনন অনর হামইদ কোরআনের তেলাওয়াত করি মক্কার কাফের হলর ফুনন। আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরিবের দিলরে ঘুরাই ইসলামের মিকে ফিরাইয়ে অনর হাসে কলমা পড়ি মুসলমান বানাই দেওয়ার আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তর যে সের কর্মসূচি এক নম্বর ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী অনেক মানুষ হলর হাসে কোরআনের তেলাওয়াত চালু করো, কোরআনের তেলাওয়াত মানুষ হলর ঘড়ি ঘড়ি শুনন। এই কোরআনের তেলাওয়াত যে আরবত শুরু হইয়ে বেগুন আরবি ভাষাগতভাবে বেগুন সহজে বুঝের এই আরবি মানুষ হলর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি নাজেল করাই আল্লাহ কোরআন যেতে নাজেল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করেন মক্কার কাফেরল বেগুন লেন্দির গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই। এমনকি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না, ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে, কোনো ভার্সিটিত লেখাপড়া না করে, ইবে তো দুনিয়াত কোনো শিক্ষক করে হাসু যাই লেখাপড়া না করে। এত খুশি বলি, এত সুন্দর, এত আকর্ষণীয় কালাম, এত আকর্ষণীয় কোরআন, এত আকর্ষণীয় ভাষা, ইনিবে হত্যু শিক্ষে ইবে তো কোনো মাদ্রাসাত না করে, কোনো শিক্ষকের হাসে না যায়। অবশ্যই ইনে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম, ইনত বন্দার কোনো কালাম মিশ্রিত নাই। অতএব জীবের হাসে আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইবে ঈদের নবী এই কোরআনের তেলাওয়াত শুনি শুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা দলে আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামীর নাম লাহাদি। সুবহানাল্লাহ। এমনকি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওকে নতুন নবীর আগমন করছে, ইবে মানুষ হলর হাসে কেউ ফরি ফরি এর তেলাওয়াত গড়ি গড়ি শুনায়, মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় এনার নেতা আসিল দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে ইরে হদ দে
স্যার আরা খবর পাই দে আরবর মক্কা নগরীর কুরাইশ বংশত ওকে নবীর আগমন করছে। এই নবী ভাই বলে মানুষ হলরে নতুন ধর্মের মিকে দাওয়াত দেন কি ফুরি ফুরি মানুষের ফুনা। তখন আকরাম ইবনে সাইফি হদ আইও দুই দিনতে ফুনির তবে আর তো কেন ইচ্ছে লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বেল লেখা হতা হইতে তো কর্মী হলে কি হর না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবে অনেক বইতে হন আরে তাইতে অনেক এনে যাবে কর্মীতে আইতে নেতা তো দূরা করে না নেতা তো শেয়ারত বইতে আইব দে অর্ডার দিব কেন আল্লাহ আকরাম ইবনে সাইফির ইতরা হতো অনেক এনে যাবে অনেক বইয়ন আর যাইরে যাচাই করি আয়। আকরাম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবী তুমি প্রশ্ন করের ওয়া অনর নাম কি বাবার নাম কি আর অনেক কি চাইতে লাগজন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসে যাতে করিগে আল্লাহর পয়গম্বরের জবাব দেন হদার বংশীয় পরিচয় দেন আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব আইলেন ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে ইয়া আইলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করি কে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শাই করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনা আতুম যদি কি জিনিস চাইও আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অনা আল্লাহর রাজি করি বললাই ব্যাগ কিনাই দান করবি ব্যাগ কিনাই দিফিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নজিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত জাম্মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরী আর মালর হন মোহাব্বত আতুন নজিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগে মেহমানদারে বিলীন করে দিলাম। পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত আরোগ্য সন্তান দান করে গেলেন দিবেন নাম ইসমাইল আতুন সন্তানের তেমন হন মোহাব্বত নজিল মোহাব্বত তাইলো অনর মোহাব্বতর তোবার আরো বহুত হম মোহাব্বত আই সন্তানের তোবার অনর বেশি মোহাব্বত করে এতাল্লাই পুরো হালে ৮৬ বছর বয়সত পুজিয়ের ফুয়াল হইলাম দে ১৩ বছর বয়সত ইবেরে যেতে জবাই করে বললাম হইন মেনাত লই যাইরা ছুরি চালাই বললাম প্রস্তুত হয়ে নয় নে পরওয়ারদিগার আলম অনা আতুন যদি কি জিনিস চাইও আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ কিনতে ফেলাইলাম অনরা রাজি করে বললাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করে দেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হনে जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़ब्ह जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया
जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह कदी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে প্রায় ৪৫০০০ বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আনহু আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফের আব্বার নাম হুসাইন হুসাইনের আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুয়াই লুয়াইয়ের আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহের ফেহেরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাদ মাদার আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকব্বিম মুকব্বিমের আব্বার নাম তারেহ তারেহের আব্বার নাম ইয়াশজাব ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি আল্লাহর নবী হতে আর নাম হইছে মুহাম্মদ আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর ইসমাইল পয়গম্বরের বংশধর আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফলাফল এন হওয়ার পরে ওই আকসম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে দুনে আর নবী ফুসাল্লাত দে ও মুহাম্মদ তোলে হসাই তুই কি করতেছ দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ান যেন সত্য আবার আই আল্লাহর পক্ষ প্রেরিত রাসূল ইয়ানও সত্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য হল্লা সত্য ইবের রাজ্যে ইয়ান যাইলেন নিশ্চিত তার চাইতে বেশি নিশ্চিত ইদা আর নবী রাসূল দেয়া আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হতে ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পেলাম তুই লাদা আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম আবার ধর্মীয় পরিচয় পাইলাম তুমি লাদা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল কিন্তু তোমার মিশন কি তোমার সংবিধান কি এত কিছু আর পরিপূর্ণ না আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বর এই আয়াত ইতে রাজা তো শুনতে স্যার সংবিধান নতুন কিছু শুনতে স্যার এই আয়াত তেলাওয়াত করে তারা শুনাই কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা একটা পাওয়ার আছে এবার অ্যাকশন আছে আরো যদি কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় এন জুবান যেই জুবান দি জিন্দেগীত এক শব্দ মিশা হতা ভাই নয় এলেকেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয় মানুষের দিলে কিভাবে আকর্ষণ করিব চুম্বকে লোহারে যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব না কালাম যদি আল্লাহর হয় জুবান যদি নবীর হয় কেন আকর্ষণ হইব আল্লাহর পয়গম্বরে
শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াত তেলাওয়াত করে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হয়ে যায় ইতারা কি হর মুহাম্মদ কষ্ট করে আবার একা করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করি ইতারা হদ মুহাম্মদ নইব আবার একা করে কষ্ট করে তেলাওয়াত করেন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করি ইতারা হদ মুহাম্মদ আরেকবার কষ্ট দিও আর একটা মুখস্থ করিতে আর নেতারে যাইরে হইবল্লাই ইন এন কেন সুন্দর কালাম আরেকবার অনর জুবানে আয়াত ব্যাখ্যা করে আবার ফরন না এন কইরে যাতে আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে তিন চারবার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আইজার গই আয়ের ওই তারার নেতা আকসম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশের নতুন নবী এবার হাসা আরা গেলাম যাইরে প্রথম প্রশ্ন করলাম মন আনতা তুমি কে ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান ইবার নাম বলে মুহাম্মদ দুই নম্বরত প্রশ্ন করলাম মা আনতা তোমার ধর্মীয় পরিচয় কি ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল আবার তৃতীয় নম্বর আরা অনর পক্ষতুন সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি অনর সংবিধান কি তখন ইবাই আর জবাব দিয়ে দে ইবার মিশন এবং সংবিধান ইয়ে দে আল্লাহর কোরআনের দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করাম তখন আরা হইলেন যে ও মুহাম্মদ সেই সংবিধান তুমি কিছু আর ফরিয়ে ফুনো না হয়তো ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় তিন চারিবার অজ্ঞ আয়াত আর যতবার ফুটত হই এতবার ফরি ফরি আয়াত তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়াত আর শিখিয়ে রেছি অনর অনুমতি তাইলে সেই আয়াত তারা অনর একা করে ফরি শুনাইয়ে না আকসম ইবনে সাইফি হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো তখন বলে ওই প্রতিনিধি দুজন উনি আকসম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনিয়ে মুখস্থ করে গিয়ে আয়াত দিবে জিবা আরাত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এই পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগে খুতবা শেষ হইবার আগে এই আয়াতিবে তেলাওয়াত করা যায় এই আয়াতিবের মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব শান্তি এই পৃথিবী কিভাবে পরিচালিত হইব এইর ফর্মুলা আল্লাহ দান করে গিয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি আকসম ইবনে সাইফির সামনে এই আয়াতিবে তেলাওয়াত করে শোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবে ইতারা রাসূলুন তো শুনি নেতারা যাইরে শুনাই আকসম ইবনে সাইফি হদ ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না কত শুধু আয়াত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় সারা পৃথিবী তো শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হইলে এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তাহলে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব অতএব দেরি করে ফায়দা কি আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর
আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আছস চাই চল ব্যাগগুলো লাইন দিও ব্যাগগুলো লাইন দিও হয়তো হড়ে যাবে দে হয়তো আর হনুবিজ্ঞা নয় তোরা যেই নবীতুন এই আয়াতিবে তেলাওয়াত করি শুনিয়ে রে আইসিয়স আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুলোই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারাই দিয়ে মধ্যে এন হইরে আকসাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মীয় ব্যাগগুলোই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাখি কলমা পড়ে মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামইদে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মানুষের শুনাইবেন আর হামইদে নেতা কর্মী সহ ব্যাগগুলোর দলবদ্ধভাবে অনর সামনে আনিয়ে রে অনর গোলামের হাতার নাম লাগাই দেন সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গাত রাসূলের আগমনের কথা হইয়ে এই জায়গাত কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে ফাটাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আজ যদি শুধু আইসে দিয়ে এত পর্যন্ত আজ চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিখে যদি আজ কিয়ালত ন করি দেয় আর মানা নিয়েন আদন্য হইব দে পরিপূর্ণ নহইব পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়েন যে না বিশ্বাস করি কেউ আইনে দিয়ে ই না পালন করি কেউ এত এক নম্বর থত নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আই যদি শিক্ষিত করে গি দেয় আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের হওয়ার গর পাইবে না হ্যাঁ যেই ঘরত যেটুকুন সদস্য আছে ব্যাগুনে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করে জানেন হজম পাইবেন এনে সহ্য করার তো গুল টুপি চারটা টুপি লম্বা টুপি ডেকে টুপি খালা টুপি সাদা টুপি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি সহ্য করার দগ হই সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানাই কিন্তু এবার তো মুসল্লা চাই অমো বয়স 70 হইয়া হয়তো 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হসায় হয়তো না জানি তো এত বছর মুয়াসসরাত দেখি দি হদিন এনে যাইরে সুমারি তাই দে তো এটা জ্বর কি আল্লাহ হয়তো না গেলে ফুয়াই ওষুধ আনিব হইয়ে দে ফুয়াই ওষুধ আনিব হইয়ে দে এই ডরে যাই দিয়ে এতাল্লাহ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত নিজের সন্তান লরে মোবাইলের ফাংশন দেখিন জানে দে বাবু কি খুশি আমো মোবাইল টোবাইল খারাপ হইলে ফুতুন আর করে দেখাইছ তার ভাই ভিতরে এন নয় বেরেন দিয়ে দাল্লা ইতে ডর হইলে কেন না তো হইবে আল্লাহ ও কেন দে সক্ষড়াত মোবাইল সিবিছে না সক্ষড়াত সিবে দে ইতেরে দেখাইছ ইয়েন বাবু তো খুশি লাগ ন ইমাম সাহেব মুসাল্লাত তো তোমার ও মেট্রিক পরীক্ষা দিয়ে দে কি ভাষা ইয়ে হদ ডবল এফএলএস হইয়ে গোল্ডেন এফএলএস বেশি পালা ফাঁস করে হুজুর ইনারা দুয়ার এসে কাদা থেকে ফরাইলাম দিয়ে নোয়া তো ইমাম সাহেব হদ ব্যাগ কিন্তু পালা ফাঁস করে ঠিক আছে
সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ তো সাই সাই শুদ্ধ করে পড়ি জানে না, হাদিয়ার না জানে, গোসলের ফরজ জানে না জানে, ফরজ গোসলের ফ্যান না কেন করি দুইয়ের ভাগ করি বিয়ান জানে না জানে, পাঁচ কলমা জানে না জানে, ইমানে মুজমল মুফাসসাল জানে না জানে, সবাই অনর সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ান লয় নতুন আফসোস হদ্দকা নাই। অন সত্যিকারের পিতা নয়, অন সত্যিকারের বাপ নয়, অন বাফল ইল্লে বাফল যারা আছে ইতারারে ময়দানে মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়া দাঁড় করাইব দে। কি হই রে দাঁড় করাইব দে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আর জাহান্নামের দরদে ইয়ার আগে দিয়ে ওনার হাসান খান আবেদন করি দে, এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারা প্রতিটা কথা আর অনুসরণ অনুকরণ করি করি চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এ বিয়ে ফার উদ্বুদ্ধ না করে, নামাজ পড়ো এ বিয়ে ফার উদ্বুদ্ধ না করে, মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয়। অথচ ইতারা জিয়ান কই আর ইয়ান করবি বিরোধী পার্টি জিগাইবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজত পিঠে বাজে যাই হকি স্টিল দিবার গিয়ে অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে হারা আগেই গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসন আগ করি আর রাস্তার ডাহতে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগেই গই আর অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আই দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার পিকে ডেকে দে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়া নদি রেজর আড়াইটে বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উদ্বেগা দূর মার্গি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজি আতুল জাহান্নামে যা করে আল্লাহ আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিইফাইনি মিনাল আযাব তার চাইয়ে ডবল আযাব ডবল শাস্তি আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সত্তার মাতব্বর যারা আছে তারা ডবল আযাব ডবল শাস্তি দেবে। নাউযুবিল্লাহ। এটালাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো ব্যবস্থা করো। হাম গল্লে দাম আছে এন এগোজা হোয়াত আছে ফুনাত আছে এগোজা হোয়াত আছে ফুনাত আছে ইবের মধ্যে হন দাম নাই অনেক যত হাজ করিবেন এই তত দাম হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ের দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আয়না মানিলেন আইসে দিন সারা দুনিয়া তুলফার করলেন আইসে দিন তো কি হয় গরু সাদে দে বাচ্চা দে হত একবার শুনতে হইলে সহজ তো ডন হবে না কুরাই ডিম ফেরে দে হত দেখা হবে কিন্তু সাইয়ন যায় গরু সহল তো ডর এত সাদি গরু যে দূর জন্ম করে কিন্তু কুরাইতে এত ডিম ফেরে মনে করি কিন্তু পুরো দুনিয়াতে স্বাধী করিয়ে দেয় আবেগর নাম ধর্ম ন খবরদার আর কিয়ত লাগাই দে কিয়ত তালাত লাগাই দে আর আমল তুমি গুরু সরার আগে চিন্তা করো গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলাইরে ইবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো জান নাকি মসজিদের মধ্যে হাতা সুজা করি বললে খালা ঠাস না তো এই বেদাত হবে না কিন্তু রাসূলের যুগে ন আছে ঠাই শব্দ আছে তুমি বেদাত হবে না নামাজে কিয়া হদিন ইবাদত হিসেবে তাকিবে ঠাঙ্গে দেন উনি কি কই না হাতারের মধ্যে উগ্র ডাক্তার নিলে একখান ব্যস্ত ভাবিয়া কই না ন ইয়ত ইবাদত ইয়ত হাতার গো সুজা গরম ইয়ান ইবাদত এই ইবাদত ইয়ান সহজে ওইবেলাই জিয়ান গরের ইয়ান বেদাত অজগর তো জন ইবাদত ইবাদত তো অজগরানি আড়ি গেলেও যো গুড়ালো গেলেও যো গাদাত করে গেলেও যো বিমান লই যাইলেও যো তুই যদি আহ রাসূলের যুগত ফাতে বিমান নো আছে তাহলে বিমানের সরম বেদা আজি বিনারে বইতে আমি দিরাজ করতে পারবি
ও গইদে ইবাদতের মধ্যে বারণ আর গইদে ইবাদতের সুবিধার্থে বারণ বেশ কম আছে। যেমন এক যুগের মধ্যে মেজত করি কোরআন তেলাওয়াত নামাজ ইত্যাদি না করে কিয়া এখন আইলে গুরু হুক আছে মেঘ বিরোধী আলতাপ গুরু ইনি কেন হয় এদের টান নগর ইতের আর দাবি কি হতে মেঘ হইতে নার আগুন আর হতা হয়তো কোরআন হইতে নূর কোরআন হইতে কি নূর আলো ইন হইতে নার তো তুই নূরের নার ভিতর কেন ঢুকে যাও অসম্ভব হারাম না পারি আচ্ছা অনহন নূরের নার ঢুকাই দিতে নাকি নারে নূরের খেদমত করে আই যদি নমাতি কিয়ামতের ফজর হবে মেকিবা কোনো কথা হইতে পারি কিন্তু আই জিয়ান হরিয়ান অনুবাদ করতে হবে মসজিদত যাইরে ইমামের ইত্তেবা করো ইয়ে তোমরা লাউড স্পিকার অনুসরণ করো ইমামের অনুসরণ না বেশি যুক্তি নেই শতানে বেশি যুক্তি দিয়ে মুক্তি না ভাই চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেল শতানের অপরাধ আসিল দিয়ে এটা কি করি দে এটা হতে না খলকতানি মিন নার খলকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আই সহ্য করি না হই গেল কিয়া যুক্তি না ধরে আল্লাহ তো জিয়ে দিয়ে যুক্তি না দিস জিন্দেগি ভর আর মুক্তি দিতে না আদম আলাইহিস সালামে যুক্তি না দে আদম আলাইহিস সালামে সাইলেন করতে তো আল্লাহ লা তাকরাবা হাদিহি শাজারা হই গাছ জীবও জন ইশারা করি গিয়ে ইঙ্গিত করি গিয়ে আতে গাছি বাত না খাই আদম আলাইহিস সালামে গাছি বাত না খাই গুলো এই মানর আরেক গাছ তুমি খাইয়ে দে সাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে তো কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দে রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে বিলাইয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শতানে অনর্থক যুক্তি হাঁটাইয়ে আল্লাহর সামনে বেইবে কিয়ামত পর্যন্ত অভিশাপ ইয়া ইমামের অনুসরণ করে দিনে লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে বুঝি গেলাই ইমাম না তাই যদি দিন লাউড স্পিকারে নসরা দিই এতাল্লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ কোন আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে বারণ ইয়ান বেদা ধর্মত ইবাদত হিসাবে বাড়াই দিন ইবাদতের জায়গাত আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললে বারণ যেন কি বিমান অন যদি আড়ি আজ করতে যান গাড়িত করে যান সাগর পথে যান অনতুন যাইতে যেতে দিন লাগবে ইয়া যদি সুইডাং এয়ারপোর্টত যাইয়ে যদি বিমানত বলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাইরে পৌঁছুন গেল এবার অনেক হেন হইতে পারবেন না হয়তো আমি বিমানত সরকি দিয়ে সোয়া ভাল লাগে 1 ঘন্টায় হয়তো একখান সোয়া ফেললে নাই ই সোয়া বল্লা সরকিয়ন তো নয় সোয়া বল্লাই ঘুরতে জন দে বাদতি এনার সহজার্থে অনেক ইয়ান সহজ হয়ে বললে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাইরে যদি ইবাদতের ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় এই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতের সুবিধার্থে যেন নাকি আগে নছিল এখন আছে আগে যদি এরকম কি ওয়াজ করতে চাইলে এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পড়াই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000-এর উপরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস পড়ার কোন ছাত্র হলে নফুনিলে বুঝিব কেন করে শিখিব কেন করে তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গা বইয়ের হাদিস পড়ার ইয়ে তুন আওয়াজ দূর গাইয়ে আরেকজনে দিয়ে ইয়ে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গাইয়ে আরেকজনে দিয়ে মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000-এর উপরে মুকাব্বির মানে খেলাসের ছাত্র হদুন সব মেঘ নোয়াছে দিয়ে যেতে মেঘে আগে ইবাই নূরের নারের ভিতর ঢুকাই দে নয় বরং নূরের খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তুই নারিবাই মাতে আই না মাতিলে নারিবাই না মাতে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইবারে আরা যেভাবে এভাবে বাড়াইলেও হবে ক্ষতি কমাইলেও ক্ষতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুম আদত আল্লাহ রাব্বি আগুনের বাসিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।